আসসালামু আলাইকুম এভরিওয়ান, এনি স্টোরি চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম। তো তোমরা সবাই জানো আমরা সাকামোটো ডেইস এনিমের এক্সপ্লেন শুরু করেছি। তো এটা যেহেতু অনগোয়িং এনিমে, মানে এই এনিমেটার সপ্তাহে সপ্তাহে এপিসোড আসে, সেজন্য আমরা চাইতেছি এই এনিমেটার পাশাপাশি আরেকটা এনিমে এক্সপ্লেন করি। সো তোমরা কমেন্ট করে জানাও যে কোন এনিমেটা এক্সপ্লেন করলে ভালো হবে। সো আজকে আমরা সাকামোটো ডেইস এনিমের এপিসোড 3 এক্সপ্লেন করব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। গত এপিসোডে আমরা দেখেছিলাম যে সাকামোটোকে মারার জন্য পুরস্কার হিসেবে 1 বিলিয়ন ইয়েন দেওয়া হবে। আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি লু সাকামোটোর দোকানে আসতে একটু দেরি করে ফেলেছে। তখন শিন লুকে বলে, তোমার আসতে এত দেরি কেন হয়েছে? লু বলে, আমার রেডি হতে একটু সময় লেগেছে। তখন শিন রেগে গিয়ে বলে, 2 ঘন্টা তোমার কাছে একটু দেরি মনে হয়? এরপরে শিন দেখে যে লু দোকানের সব জিনিস উলটপালট করে গুছিয়ে রাখছে। তখন শিন লুকে বলে, তুমি মনে হয় আগে কখনো দোকানে কাজ করো নাই। তখন লু বলে, না, আমি আমার বাবার সাথে অনেক সিক্রেট মিশনে কাজ করেছি। তখন শিন সাকামোটোকে বলে, লুকে আপনি কাজ থেকে বের করে দিন, কারণ লু ঠিক মতো কোনো কাজ করছে না। তখন সাকামোটো শিনকে বলে, তুমি মানুষের সাথে এভাবে কথা বলতে পারো না। এবং লুকে বলে, তুমি যদি কাজে দেরি করে আসো তবে তোমার উচিত ক্ষমা চেয়ে নেওয়া। এই কথাগুলো শুনে তারা দুইজন অনেক অবাক হয়ে যায়। এরপর সাকামোটো বলে, তোমাদের দুইজনের যে যে কাজ আছে সেগুলো করা শুরু করো। এই কথা শুনে শিন বলে, আমি সাকামোটোকে এমন ভাবে কথা বলতে কখনো দেখি নাই। তারপর তারা দুজনই বুঝে যায় যে আজকে কোনো গোলমাল হতে যাচ্ছে। তারপর তখন সেখানে আরেকজন সাকামোটোর এন্ট্রি হয়। এটা দেখে শিন আর লু আরো বেশি অবাক হয়ে যায়। তখন ওরা বলে, একসাথে 2টা সাকামোটো কোন জায়গা থেকে টপকাই গেছে। তারপর সেখান থেকে একজন সাকামোটো তার চেয়ারে গিয়ে বসে এবং পত্রিকা পড়তে শুরু করে। তখন হঠাৎ করে দাঁড়িয়ে থাকা সাকামোটো চেয়ারে বসে থাকা সাকামোটোর উপর ছুরি দিয়ে আক্রমণ করে দেয়। কিন্তু চেয়ারে বসে থাকা সাকামোটো তার অ্যাটাক ডজ করে ফেলে এবং একটা কাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকা সাকামোটোর গলায় ধরে ফেলে। তারপর ফেক সাকামোটো রিয়েল সাকামোটোর উপর গুলি ধরে ফেলে। তারপর রিয়েল সাকামোটো বলে, তোমার সাথে দেখা হয়েছে অনেকদিন হয়ে গেছে। তারপর আমরা জানতে পারি ওর নাম হচ্ছে নাগুমো। তখন নাগুমো বলে, সাকামোটো তুমি একদমই বদলাওনি। তারপর শিন মনে মনে বলে যে আমি ওর মাইন্ডও রিড করতে পারি নাই। এরপর নাগুমো শিন আর লুর দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে থাকে। তারপর আমরা দেখি লু আর শিন মিলে নাগুমোকে মেরে মাথা ফুলাই দিছে। তারপর সে বলে, আমার নাম নাগুমো, আমি রোডের ওই পারে একটা সুপার মার্কেটে কাজ করি, আমি আর সাকামোটো অনেক ভালো বন্ধু। তারপর লু বলে, রোডের ওই পারে তো কোনো সুপার মার্কেটই নাই। এখানে আমরা জানতে পারি নাগুমো তাদের কাছে মিথ্যা কথা বলেছে। তারপর আমরা দেখি শিন আর লু নাগুমোকে আবার মারতে শুরু করে। সাকামোটো বলে, নাগুমো একজন হিটম্যান, সে আমার সাথে আগে কাজ করতো। তারপর শিন তাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। তখন নাগুমো বলে, সাকামোটোর উপর 1 বিলিয়ন ইয়েনের পুরস্কার রাখা হয়েছে। কিন্তু শিন আর লু এই কথা বিশ্বাস করতে চায় না। নাগুমো বলে, আমি সত্যি কথা বলছি, এটা কালকে ডিসাইড করা হয়েছে হিটম্যানদের কনফারেন্সে। তারপর সাকামোটোর দোকানে একজন পিৎজা ডেলিভারি ম্যান আসে। সে সাকামোটোকে একটা পিৎজা দেয়। তারপর শিন কিছু বুঝতে পারে। আমরা দেখি পিৎজা ডেলিভারি ম্যান তার পকেট থেকে পিৎজা কাটার মেশিন বের করে নাগুমোর গলায় ধরে ফেলে। তারপর আমরা জানতে পারি এই পিৎজা ডেলিভারি ম্যানটা হচ্ছে একজন হিটম্যান। তারপর সেই হিটম্যান সাকামোটোকে নাগুমোকে মেরে ফেলার ভয় দেখাতে থাকে, কিন্তু সাকামোটো তার পিৎজা খাইতে বিজি ছিল। তারপর সেই হিটম্যান বলে, এইদিকে তোমার বন্ধু বিপদে আছে আর তুমি পিৎজা খাইতে বিজি আছো। তারপর নাগুমো তার হাতে রশি খুলে সেই হিটম্যানের গলা চেপে ধরে এবং সাকামোটোকে বলে, দেখেছো আমি তোমাকে যে হিটম্যানদের কনফারেন্সের কথা বলেছি সেটা সত্যি। তারপর সাকামোটো নাগুমোকে এই হিটম্যানকে মারতে মানা করে। নাগুমো তখন সেই হিটম্যানকে ছেড়ে দেয়। তখন নাগুমো সাকামোটোকে বলে, তুমি কতদিন এই রুল ফলো করতে থাকবে? তোমার কি মনে হয় তুমি এই রুলের কারণে আমাদের মতো হিটম্যানদের থেকে বেঁচে যাবে? আর তখন নাগুমো সেখান থেকে চলে যেতে থাকে। আর যেতে যেতে সাকামোটোকে বলে, আমি তোমাকে মারবো না, কারণ আমার কাছে অনেক টাকা আছে। এই টাকা আমার লাগবে না, কারণ আমরা একসময় একসাথে কাজ করতাম। তারপর সাকামোটো মনে মনে ভাবতে থাকে যে হিটম্যানরা আমাকে মেরে কি পাবে। তখন নাগুমো বলে, এই সম্পর্কে আমিও কিছু জানি না, কিন্তু তুমি হিটম্যানের জব থেকে অবসর নিয়েছো, তারপর তুমি ওদের সাথে ঝামেলাও বাঁধাইছো, তাই এটা তো হওয়ারই কথা ছিল। আর পরের বার থেকে এইসব ছোটখাটো হিটম্যান তোমাকে মারতে আসবে না। এরপর আমরা দেখি নাগুমো সে হিটম্যানকে নিয়ে সেখান থেকে চলে যায়। শিন বের হয়ে নাগুমোর পিছনে যেতে চায়, কিন্তু শিন দেখে নাগুমো সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। তখন শিন বলে, ওকে আমাদের বন্ধু নাকি শত্রু? তখন সাকামোটো বুঝে যায় যে তার দোকানে হিডেন ক্যামেরা লাগানো আছে। তারপর আমরা দেখি সাকামোটো যেসব হিটম্যানদের সাথে ঝামেলা করেছে তারা সাকামোটোর উপর নজর রাখছে। তারপর তারা বলে নাগুমো অনেক বেশি শক্তিশালী। তারপর সেখানে থাকা একজন হিটম্যান বলে, সাকামোটো 5 বছর আগে তার হিটম্যানের জব থেকে অবসর নিয়েছে। সে বলে, সাকামোটোকে মারা আমাদের জন্য কোনো ঝামেলার বিষয় না। এরপর আমরা দেখি সাকামোটো সেই ক্যামেরার দিকে গুলি তাক করে বলে, তোমরা আমার পিছনে লেগে থাকা বন্ধ করে দাও, না হলে তোমাদের অবস্থা অনেক খারাপ হবে। এরপর সাকামোটো সেই ক্যামেরা গুলি করে উড়িয়ে দেয়। তারপর আমরা কিছুক্ষণ পরে সিন দেখি, যেখানে শিন সাকামোটোকে বলে, নাগুমো আমাদেরকে যে কথা বলেছে সেই কথা সত্যি হলে আমাদের উপর অনেক বড় বিপদ চলে আসবে। সাকামোটো তখন বলে, ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা জানি না কে আমাদের শত্রু, তাই আমাদের ঘরে থাকাটাই সবচেয়ে ভালো হবে।
তখন সেখানে সাকামোটোর মেয়ে হানা আসে এবং বলে আপনি কালকের জন্য রেডি আছেন তো? সাকামোটো তখন কিছুই বুঝতে পারছিল না যে কালকে কি। তখন সাকামোটোর স্ত্রী বলে আমরা হানাকে ওয়াদা করেছিলাম যে কালকে আমরা পার্কে বেড়াতে যাব। তখন সাকামোটোর অবস্থা খারাপ হয়ে যায় কারণ তাদের ঘরে থাকার প্ল্যান বরবাদ হয়ে গেছে। পরের দিন সবাই পার্কে চলে আসে কিন্তু সাকামোটোদের অবস্থা অনেক খারাপ ছিল কারণ তাদের উপর যে কোনো সময় হামলা হতে পারে। তারপর তারা সবাই সেখানে এনজয় করতে থাকে কিন্তু সাকামোটো আর লুর অবস্থা অনেক খারাপ হয়ে যায়, মানে সাকামোটোর বমি আসতে থাকে কারণ কিছুক্ষণ আগে সে বেশি খাবার খেয়ে ফেলেছে। তখন হানা লুকে বলে আমি এখানে সুগার বানিকে দেখতে এসেছি, সে অনেক শক্তিশালী। তো এক কথায় সাকামোটোর স্ত্রী আর মেয়ে অনেক খুশি ছিল আর অন্যদিকে সাকামোটো আর শিন অনেক চিন্তিত ছিল। তো তখন শিন লুকে বলে বর্তমান সময়ে আমরা শুধু দুইটা জিনিসের দিকে নজর দিব। প্রথমটা হলো আমাদের সামনে আসা সব শত্রুকে যে কোনো ভাবে থামিয়ে দেওয়া, আর দ্বিতীয়টা হলো সাকামোটোকে তার পরিবারের সাথে ভালো সময় কাটাতে দেওয়া। তখন লু বলে আমরা কিভাবে জানবো কি আমাদের বন্ধু আর কে আমাদের শত্রু? তখন শিন বলে আমি আমার আশেপাশে 30 মিটার রেডিয়াসে থাকা প্রত্যেকটা মানুষের মাইন্ড রিড করতে পারি। এরপর লু বলে তাহলে তো তুমি আমার মাইন্ডও রিড করেছো। তখন শিন বলে আমার তোমার মাইন্ড রিড করার কোনো ইচ্ছা নেই। তখন হঠাৎ শিন একজন হিটম্যানকে লক্ষ্য করে, তারপর শিন তার মাইক্রোফোনের সাহায্যে সাকামোটোকে হিটম্যানের লোকেশনটা দিয়ে দেয়। হিটম্যানটা সেখানে ওয়ার্কারের ছদ্মবেশে ছিল। এদিকে লু সাকামোটোর স্ত্রী আর হানাকে অন্যদিকে সরিয়ে ফেলে আর এই সুযোগে সাকামোটো সেই হিটম্যানের কাছে গিয়ে তার বুকে একটা পেন্সিল ঢুকিয়ে দেয়। তারপর শিন আর লু একটা ডাস্টবিনের ভিতরে সেই হিটম্যানকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। তখন লু বলে সাকামোটো এই হিটম্যানের দিকে না তাকিয়ে এত সহজে তাকে হারাই দিছে। এরপর শিন বলে সাকামোটো ওকে এমন ভাবে মেরেছে যেন ওর কোনো অর্গান ড্যামেজ না হয়। এরপর আমাদের আরেকজন হিটম্যানকে দেখানো হয়, সে সেখানে বসে বসে সাকামোটো আর শিনের বায়োডাটা দেখছিল। সে সেখানে শিনের বায়োডাটা দেখে ভাবতে থাকে কিভাবে সে শিনের মাইন্ড রিড অ্যাবিলিটি থেকে বাঁচতে পারে। তখন সে হিটম্যান বলে আমি যদি কোনো কিছু নাই ভাবি তাহলে শিন আমার মাইন্ড কিভাবে রিড করবে, মানে আমার সমস্যার সমাধান হচ্ছে এটাই। তারপর সে হিটম্যান শিনের একদম পাশ দিয়ে হেঁটে চলে যায় কিন্তু শিন এটা বুঝতেই পারে না, মানে হিটম্যানের প্ল্যান কাজ করেছে। তারপর আমরা দেখি তারা সবাই একসাথে রোলার কোস্টারে উঠেছে। তারপর লু সে হিটম্যানের দিকে তাকিয়ে বলে আমার এই লোকটাকে দেখে অনেক সন্দেহজনক মনে হচ্ছে। তখন শিন লুকে বলে মানুষকে উপর দিয়ে দেখে কখনো বিচার বিবেচনা করা উচিত না। তখন হিটম্যানটা মনে মনে বলে ওই মেয়েটাকে আমাকে চিনে ফেলেছে, কিন্তু শিন তখন হিটম্যানের মাইন্ড রিড করে ফেলে এবং মাইক্রোফোনের সাহায্যে সাকামোটোকে জানিয়ে দেয়। তখন হিটম্যানটাও তার গুলি বের করে সাকামোটোর উপর চালিয়ে দেয়, কিন্তু সাকামোটোর চোখে ছিল বুলেট প্রুফ চশমা আর এই চশমার কারণে গুলিটা অন্যদিকে চলে যায়। তারপর হিটম্যান এটা দেখে অবাক হয়ে যায় এবং বুঝে যায় যে সাকামোটো এখনো আগের মতোই আছে। এরপর আমরা দেখি শিন তার সেফটি বার খুলে উপরে লাফ দিয়ে সরাসরি হিটম্যানের উপরে এসে পড়ে। তারপর শিন সেই হিটম্যানের সেফটি বার খুলে একসাথে নিচে লাফ দেয়। এরপর তারা রোলার কোস্টারের নিচে থাকা ট্র্যাকের উপর গিয়ে পড়ে। তখন সেই হিটম্যান শিনকে বলে তুমি একটা পাগল, এইরকম রিস্ক কেউ নেয় ফাইট করার জন্য। শিন তখন ফাইট করার জন্য রেডি হয়ে যায় কিন্তু সেই হিটম্যান সেখানে দাঁড়িয়েই ছিল। এইদিকে শিন তার মাইন্ডও রিড করতে পারছিল না। এখানে আমাদের বলা হয় সেই হিটম্যান আগে কাজ করে তারপর ভাবে। তারপর হঠাৎ শিনের পেছনে রোলার কোস্টার চলে আসে এবং সে সাথে সাথে লাফ মেরে দেয়, কিন্তু যখন শিন বাতাসে ছিল তখনই সেই হিটম্যান শিনের দিকে দুইটা কোনায় ছুড়ে মারে। প্রথম কোনাটা শিন দজ করতে পারলেও দ্বিতীয় কোনাটা শিনের পায়ে এসে লাগে। এখানে আমরা জানতে পারি কোনাটিতে বিষ লাগানো ছিল। এই কারণে শিন তার ব্যালেন্স হারিয়ে ফেলে আর চোখে ঝাপসা দেখতে থাকে। তারপর হিটম্যান বলে তুমি আর কিছুক্ষণ পর মারা যাবে। শিন বলে তুমি একটু বেশি ভেবে ফেলেছো, আমি এত সহজে মারা যাব না। তখন হিটম্যান বলে তুমি কার জন্য এত ফাইট করছো? আমি তো সাকামোটোর চোখের মধ্যে মৃত্যুর ভয় দেখছি, সে মৃত্যুকে ভয় পায় তাই সে একজন লুজার। তখন শিন বলে তাহলে তুই হলো সবচেয়ে বড় বোকা। এরপর সে হিটম্যান বলে যখন কোনো মানুষ তার নিজের জীবনকে বেশি পছন্দ করা শুরু করে বা তার কাছে যত বেশি ভালোবাসার জিনিস থাকে সে তত বেশি দুর্বল হয়ে যায়। শিন তখন হাসতে থাকে এবং হিটম্যানকে বলে তুমি এখনো ঘোরের মধ্যে রয়েছো। শিন আবার বলে সাকামোটো মৃত্যুকে ভয় পায় না, সে শুধুমাত্র একটা জিনিসকে ভয় পায় আর সেটা হলো তার পরিবারকে রক্ষা করতে না পারা। এটাই হলো সাকামোটোর জীবনের সবচেয়ে ডেঞ্জারাস মিশন। এই কথা শুনে হিটম্যান বলে তুমি আসলে একটা বিরক্তিকর মানুষ। আর তখনই সেখানে আবার সেই রোলার কোস্টার চলে আসে। এরপর শিন আস্তে করে একটা জাম্প মেরে সেই হিটম্যানকে নিয়ে আবার রোলার কোস্টার উঠে যায়। সেখানে তারা একে অপরের সাথে মারামারি শুরু করে, কিন্তু শিনের গায়ে বিষের প্রভাবের কারণে সে ভালো করে কিছু দেখতে পারছিল না। তখন সে তার মাইন্ড রিড করে হানাকে খুঁজতে থাকে এবং হানাকে খুঁজে পাওয়ার পর সে হিটম্যানকে নিয়ে একটা লাফ মারে। এরপর আমরা দেখি স্টেজের উপর মঞ্চ নাটক চলছে, কিন্তু তখনই শিন আর হিটম্যান স্টেজের উপর এসে পড়ে। তখন শিন সেখানে ধোয়া থাকতে থাকতে সুগার বানির কাপড়টা পরে ফেলে। এরপর সেখানে তাদের ফাইট শুরু হয়। হিটম্যান শিনকে কোনায় দিয়ে মারার চেষ্টা করছিল, কিন্তু শিন তার প্রত্যেকটা আক্রমণ দজ করে উল্টো তাকে মারতে থাকে। এটা দেখে হিটম্যান পুরাই অবাক হয়ে যায়, কারণ শিন তো চোখ দিয়ে কিছু দেখতেই পারছে না, তবুও কেমনে সে আমার আক্রমণ ডজ করে উল্টো আমাকেই মারছে। তারপর তাদের ফাইট চলতে থাকে। এই ফাইট হানা আর সাকামোটোর স্ত্রী এনজয় করছিল, তারা জানে না যে এখানে রিয়েল ফাইট চলছে। তখন তারা দেখে যে সাকামোটো এই ফাইটটা অনেক মনোযোগ দিয়ে দেখছে, এটা দেখে তারা আরো বেশি খুশি হয়ে যায়। কিন্তু আসলে সাকামোটো মাইক্রোফোনের সাহায্যে শিনকে গাইড করছিল, কিভাবে মারতে হবে, কিভাবে আক্রমণগুলো ডজ করতে হবে, এইগুলো সাকামোটোই শিনকে বলে দিচ্ছিল। এরপর সাকামোটো শিনকে বলে যে অনেক হয়েছে ফাইট, এবার ওকে নকআউট করে দাও। তারপর শিন হিটম্যানকে নকআউট করে দেয় এবং এভাবেই সুগার বানি ম্যাচটা জিতে যায়। সেখানে থাকা সকল বাচ্চারা সেই ম্যাচটা অনেক এনজয় করে।
আর এরই সাথে এপিসোডটা শেষ হয়ে যায়। তো তোমাদের এই সাকামোটো ডেইস এনিমে থার্ড এপিসোডটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।